এখনই বাংলা বা নজর রাখতে হচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে, কারণ আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। 40 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে আর এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছে। সকালের ছবি দেখছেন, সকালেও আজ সকাল 8টার ছবি, সকালেও কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে অনড় রয়েছেন। এখনো মেলেনি কোনো সমাধান সূত্র, আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কি পরিস্থিতি সকালকার ছবি যেমন দেখালাম, একটু কথা বলে নেব আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক সরাসরি রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। রৌনক, সকাল থেকে জুনিয়র চিকিৎসকরা আমরা যে ছবি দেখছি সেখানে আন্দোলনে অনড় হয়ে রয়েছেন, তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? দেখো, একেবারে অবস্থানে 3 দিন এবং 40 ঘন্টা অতিক্রান্ত। তাদের দাবি নিয়ে তারা এখনো স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে, রীতিমতো স্লোগানিং করছে। দাবি সেই একটাই, উই ওয়ান্ট জাস্টিস। 5 দফা দাবি এবং স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের পদত্যাগের দাবি নিয়ে এখনো কিন্তু তারা অবস্থানে রয়েছে। আমরা এবার কথা বলার চেষ্টা করব যারা আন্দোলনকারী চিকিৎসক রয়েছে তাদের সঙ্গেই। 40 ঘন্টা অতিক্রান্ত, এখনো অবস্থানে রয়েছেন। শর্ত এবং দাবি কি সেই একই থাকছে? দেখুন, শর্ত বলে যেটা বলা হচ্ছে, বাস্তবে দেখেন এটা কোনো শর্ত কিন্তু নয়। এই আন্দোলনের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষ একাত্ম হয়ে গেছে। তাহলে কি আলোচনা হচ্ছে সেটা সবার তো জানা উচিত। আমরা বলেছি ভিডিও লাইভ টেলিকাস্ট করতে হবে। 26টা সরকারি মেডিকেল কলেজ, তাছাড়াও আরো অনেকগুলো মেডিকেল ডেন্টাল কলেজ আছে। আমরা বলেছি 15 জন নয় 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। আমরা বলেছি যে এই 5টা যে দাবি প্রথম থেকে আমাদের উঠে আসছে, এই 5টা দাবিতেই কথা বলতে হবে। এবং আমরা ইতিপূর্বেও দেখেছি বিভিন্ন সময়ে কথাবার্তা উচ্চ আধিকারিকরা যাই বলুক, আলটিমেট সেই সিএম এর জন্য ওয়েট করতে হয়, তাহলে তার প্রেজেন্সে কথা বলতে হবে। এগুলো তো 40 ঘন্টা অতিক্রান্ত, যত সময় গড়াচ্ছে আন্দোলনের তীব্রতাও কি তত বাড়ছে? সে তো দেখতেই পাচ্ছেন, আরো মানুষের ইনভলভমেন্ট বাড়ছে। এই যে 2 দিন ধরে আমরা এখানে বসে আছি, কত মানুষ, কালকে রাতেও মানুষের ঢল নেমেছিল। তারা আসছেন, বিভিন্ন রকম ভাবে সাহায্য করছেন। তারা একেবারেই বোঝা যাচ্ছে 40 ঘন্টা অতিক্রান্ত, আন্দোলনের ঝাঁজও ততই বাড়ছে। রৌনক, আমাদের সঙ্গে থাকো। আর গতকালের পর আজকেও যে ছবি আমরা দেখালাম, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নাগরিকের সমাজ। গতকাল থেকেই তাদের জন্য খাবার জলের ব্যবস্থা করা হচ্ছে এবং আজ সকাল থেকেও কিন্তু ডাক্তারদের জন্য আসছে চা এবং জল খাবার। সেই বিষয় নিয়েও কথা বলবো, রৌনকের কাছ থেকে জেনে নেব। রৌনক, সকাল থেকেও খাবারের ব্যবস্থা করা হচ্ছে, চা জল খাবারের ব্যবস্থা হচ্ছে, কি ছবি সেখানকার, কি দেখছো? দেখা, একেবারে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, দক্ষিণ কলকাতা থেকে বেশ কিছুজন মানুষজন আছে, তারা কিন্তু তাদের জন্য জল খাবার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম, খাদ্য সামগ্রী তারা কিন্তু নিয়ে এসেছেন। অর্থাৎ একদিকে যেমন যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা স্লোগানিং করছেন, তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে যারা এই পরিষেবাগুলি দিচ্ছেন অর্থাৎ সাধারণ নাগরিক, তারাও কিন্তু তাদের এই আন্দোলনে এসে সামিল হয়েছে। এমনকি তোমাকে দেখানোর চেষ্টা করবো, ঠিক যেখানে আন্দোলনকারীরা স্লোগানিং করছেন তার পাশেই যারা সাধারণ নাগরিক তারাও এসে বসে রয়েছে। এবং আমরা তোমাকে দেখাচ্ছি যে এখানে একজন এসে বসে রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। একেবারে একটা অভিনব পোস্টার হাতে নিয়ে বসে রয়েছেন যে আপনার জন্মদিন, আপনি এইভাবে উৎসবটা পালন করছেন। তো আন্দোলনকারীদের সঙ্গে এসে কি বার্তা? আমি বাড়তে চাইছি এই আন্দোলন চালিয়ে যেতে, আপ্রাণ চালিয়ে যেতে, যতক্ষণ না জাস্টিস পাচ্ছে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যেতেই হবে। এনি হওয়া আর কোনো রাস্তা নেই। আর আমার জন্মদিনের আজকে সকালবেলায় আমি কেউ মন্দিরে যায়, কেউ পুজো দিতে যায়, কিন্তু আমার মনে হচ্ছে আমার এইখানেই এসে উৎসবটা পালন করে বেশি আনন্দিত হব। তো আমিও আন্দোলনের সাথে বহুদিন ধরেই ছিলাম, বহুদিন এরা জবে থেকে শুরু করেছিলাম, আমিও বোঝাই যাচ্ছে আন্দোলনের ঝাঁজ বাড়ছে যেমনটা বলছেন। গতকালের পরও আজকেও কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের সাহায্যে নাগরিক সমাজ হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল থেকেই খাবার এবং জলের ব্যবস্থা করা হচ্ছে, আজ সকাল থেকেও ডাক্তারদের জন্য এসেছে সেখানে চা জল খাবার। গতকাল থেকেই আন্দোলনের পাশে থাকা খাবারের ব্যবস্থা করা হচ্ছে, সেখানে তৈরি করা হয়েছে বায়ো টয়লেটও। আমি এসেছি গাঙ্গুলি বাগান থেকে, ঘুমোতে পারছি না রাতে একদম এদের জন্য। এরা এত গরমের মধ্যে মন মানছে না, ঘুম থেকে উঠেই একদম পুজো করেই বেরিয়ে পড়লাম। এদের একটু দর্শন করে আসি, ভগবান দর্শনের পর এদের দর্শন করলাম। জল খাবারটা একটু গরম গরম জল খাবারটা নিয়ে এলাম। ওরা ভালো থাকলেই সব ভালো, ওরাই তো আমাদের ভবিষ্যৎ। सबकी सेवा करना है, सबको सपोर्ट करना है, हम लोग इसके सपोर्ट में हैं। काफी जन सपोर्ट कर रहे हैं
रिजल्ट क्या निकलेगा नहीं निकलेगा अभी उसके बारे में नहीं सोच के, ये जब तक ये लोग लड़ेगा हम लोग इन लोग के संग कोई भी तरीके से खड़े रहेंगे।